মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একটি পার্টির দৃশ্য দেখানো হচ্ছে, যেখানে অন্য সব জোড়াদের মতো একটি জোড়াকেও দেখা যাচ্ছে যারা খুব সুন্দরভাবে পার্টিতে আনন্দ উচ্ছ্বাস করছেন, কিন্তু সত্যিকার অর্থে তারা ছিল চোর। তারা এই পার্টিতে এসেছিল চুরি করার উদ্দেশ্যে। পার্টির পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পার্টির আয়োজক, যিনি কিনা অনেকগুলো গাড়ির মালিক, তিনি অংশগ্রহণ করেন পার্টিতে এবং সবাইকে তার গাড়ির কালেকশনগুলো দেখান। তখনও তিনি এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না যে কিছু সময় পরেই তিনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাবেন। সেই চোরদের সর্দারের নাম ছিল মাসন। তিনি এই আয়োজককে বলেন টেস্ট ড্রাইভের কথা। সেই টেস্ট ড্রাইভের সময় সেই আয়োজকের মনে হতে থাকে তার সাথে খুবই খারাপ কিছু হতে যাচ্ছে, কিন্তু যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে খারাপটা হয়ে গিয়েছে। মাসনের সঙ্গীরা তার গাড়িগুলোকে নিয়ে নেয়। যতক্ষণে সে তার নিরাপত্তা কর্মীদের ডাকেন ততক্ষণে মাসন ও তার সঙ্গীরা পুরো জায়গাটাকে কবজা করে নিয়েছে এবং গাড়ি নিয়ে অনেক দূরে চলে যায়। মাসনের সাথে তার প্রেমিকা ছিল। চুরিটি করার পরে যখন তারা বুঝতে পারে যে এর মাধ্যমে তারা অনেক বড়লোক হয়ে যাবে, তখন তার সাথে গাড়িতে বসে তাদের পরিবার পরিকল্পনা করতে থাকে। কিন্তু এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এফবিআই এজেন্টের গাড়ি তাদের পিছনে আসছিল। তারা সবাই অবাক হয়ে গিয়েছিল যে এত দ্রুত এফবিআই এজেন্টরা কিভাবে তাদের সন্ধান পেতে পারে। কিন্তু তার কিছু সময় পরেই তারা বুঝতে পারে যে তাদের মধ্যে কেউ একজন আছে যে তাদের সব তথ্য তাদেরকে জানিয়ে দিয়েছে। অবাকবশত সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, বরং মাসনের প্রেমিকা এমিলিয়া ছিল। সে মাসনের মাথায় বন্দুক ধরে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে। এমিলিয়া তাকে বলে সে তাকে হত্যা করতে চায় না। মাসন এসব কিছু দেখে খুবই দুঃখ পেয়েছিল এবং তার অন্যান্য সঙ্গীদের বাঁচানোর জন্য সে প্ল্যান বি এর হিসেবে কাজ শুরু করে। সে তার অন্যান্য সঙ্গীদেরকে বলে প্ল্যান বি তে কাজ করার জন্য, যেটা শুনে সবাই খুবই দুঃখী হয়ে গিয়েছিল, কিন্তু কোনো উপায় ছিল না তাদের কাছে। প্ল্যান বি হচ্ছে মূলত তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সবগুলো গাড়িকে ডুবিয়ে ফেলে এবং সবাই সে জায়গা থেকে সাঁতার কেটে উঠে যায়। সবাই খুব দুঃখী ছিল যে তারা এত বড় অঙ্কের টাকা পেয়েও তা হারিয়ে ফেলল, কিন্তু এর মাধ্যমে তারা সবাই বেঁচে যায়। মাসনের সাথে যদিও তার প্রেমিকা এমিলিয়া ছিল, যে কিনা একজন এফবিআই এজেন্ট, কিন্তু সে তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে বোকা বানিয়ে সেও বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই মুভিটির দৃশ্য 3 মাস সামনে এগিয়ে গিয়েছে। মাসন তার গার্লফ্রেন্ডের মাধ্যমে ধোঁকা পাওয়ার পর থেকে সে অবসরে চলে গিয়েছে এবং আমরা দেখতে পারি মাসনের ছোট ভাই তার সাথে সে জায়গায় দেখা করতে এসেছে। মাসন বুঝতে পারে তার ভাই সনের তার সাথে দেখা করতে আসার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সন মাসনকে বোঝানোর চেষ্টা করে যে একটি মেয়ের জন্য তার সম্পূর্ণ জীবনকে শেষ করে দেওয়া ঠিক হচ্ছে না এবং তাকে পুনরায় দলে যোগ দেওয়ার জন্য বলে। তাদের দলের একজন প্রতিনিধি দরকার এবং মাসন সবচেয়ে ভালো একজন প্রতিনিধি ছিল। মাসনকে ছাড়া তারা কোনো কাজই ভালোভাবে করতে পারছে না, কিন্তু মাসন সনকে জানায় সে আর চুরি কাজের সাথে যুক্ত থাকতে চায় না। এই কথা শুনে খুবই দুঃখী হয়ে যায় সন এবং সে জায়গা থেকে মন খারাপ করে চলে যায়। কিন্তু যাওয়ার পূর্বে সে তাদের দলের অবস্থা মাসনকে জানিয়ে দেয়। মাসনকে ছাড়া তাদের দলের খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু সে আর কোনো ঝুঁকি নিতে চায় না। পরবর্তী দৃশ্যে আমরা এমিলিয়াকে একটি অফিসে দেখতে পাই। অফিসটি ছিল মূলত এফবিআই এজেন্টের অফিস। সেখানে তাকে তার সিনিয়রদের কাছে নিজের এবং মাসনের মধ্যে কোনো সম্পর্ক না থাকার ব্যাপারে যুক্তি দেখানোতে দেখতে পাওয়া যায়। তারপর তাকে বলে মাসন এবং তার একটি দল ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে এবং এই কেসটির প্রধানই থাকবে সে। সে কিছুটা অবাক হয়ে গিয়েছিল কথাটি শুনে, কিন্তু পরবর্তীতে সে এটি গ্রহণ করে নেয়। পরবর্তী দৃশ্যে মাসুনকে দেখা যায় তার বাড়িতে সোফায় খুবই আরামে ঘুমিয়ে থাকা অবস্থায়, কিন্তু তার দলের একজন সদস্য যার নাম হচ্ছে লিন্ড, সে তাকে ফোন দিয়ে বলে তার ভাই চুরি করার জন্য নেমে পড়েছে। মাসুন তার ভাইয়ের জন্য খুবই শঙ্কায় ছিল। সনকে দেখা যায় একটি ব্যাংক ম্যানেজারের সাথে। সে ব্যাংকের ম্যানেজারটিকে তার পিস্তল দিয়ে ধরে রেখেছিল। ব্যাংকের একটি ভল্ট খোলার জন্য সে সেই ব্যাংক ম্যানেজারকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তখনই সেখানে চলে আসে মাসন এবং তাকে তার বোকামির জন্য খুবই বকা দেয়। মাসন ব্যাংকের ভেতর চলে যায় তার অন্যান্য সদস্যদেরকে বলার জন্য যে তারা এই চুরিটি করবে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সন সেই ম্যানেজারের মাথায় বন্দুক ধরে তাকে ব্যাংকের ভিতর নিয়ে আসে। ম্যানেজারটি ব্যাংকের ভিতর এসে একটি বাটনে চাপ দেয়, যার ফলে সেখানে সকল সিকিউরিটি চলে আসে। এখন মাসনের দলের কাছেও চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সবাই এখন সকলের সামনে চলে এসেছে। তারা সকলে তাদের কাজ করা শুরু করে দেয় এবং প্রথমেই তারা সকল সিকিউরিটি গার্ডদের অস্ত্রশস্ত্র নিয়ে নেয় এবং সেখানে যত মানুষ ছিল তাদেরকে বন্দি করে ফেলে। মাসন সবার প্রথমে লিঙ্ক, যে কিনা তাদের টেক সাপোর্টার, তাকে বলে সকল সিকিউরিটি হ্যাক করে ফেলতে এবং ব্যাংকের সামনে এবং পিছনের দরজা বন্ধ করে দিতে।
মাসুনকে আবারও দেখা যায় সনকে বকা দিতে তার বোকামির জন্য। মাসুন সনকে বলে তার বোকামির জন্য হয়তো তাদের সম্পূর্ণ দল ধরা পড়ে যাবে এবং তারা মারা যেতে পারে। সন মাসুনকে বলে যদি তারা চুরি করতে পারে তাহলে তারা অনেক বড়লোক হয়ে যাবে। চুরি করতে পারলে তারা রাজার মতো জীবনযাপন করতে পারবে। ভল্টগুলোর মধ্যে একটি ভল্টে ক্রিপ্টো ওয়ালেট আছে যাতে প্রায় 600 মিলিয়ন ক্রিপ্টো রয়েছে। কথাটি শুনে মাসুন এই চুরিতে আরো বেশি আগ্রহ দেখাতে শুরু করলো। তারা সেই ম্যানেজারটিকে বলে ভল্টটি খোলার জন্য। ম্যানেজারকে তারা পিস্তল দেখিয়ে ভয় দেখায়, যার ফলে সে ভল্টটি খুলে দেয়। কিন্তু ভল্টের ভিতরে সেফ বক্স ছিল। এটা খোলার জন্য একটি চাবি দরকার এবং সেই চাবিটা শুধুমাত্র ব্যাংকের মালিকের কাছে এবং যার বক্স তার কাছে থাকে। মাসুন আবার সনকে বকা দেয় যে কেন সে কোনো যাচাই বাছাই না করে এই প্ল্যানটি তৈরি করলো। তাদের প্ল্যান অসফলতার দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর মাসুন আবারও ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কিনা। ম্যানেজার বলতে না চাইলে তাকে পিস্তল দিয়ে আবারও ভয় দেখানো হয়। ম্যানেজার তাদেরকে বলে তারা একটি কম্পিউটার ব্যবহার করার মাধ্যমেও এটি খুলতে পারবে। মাসুন লিংকের সাথে যোগাযোগ করে এবং লিংকে বলে যত দ্রুত সম্ভব এই ভল্টটি খোলার জন্য। সে তাকে 1140 নম্বর ভল্টটি খুলতে বলে। লিংক তার কার্যক্রম শুরু করে। সে সময় ব্যাংকের বাহিনীর চিত্র আমরা দেখতে পাই। পুলিশ চলে এসেছে। এত দ্রুত পুলিশের আসা সম্ভব ছিল না। এটা দেখে লিংক অবাক হয়ে যায় এবং মাসুনকে এ ব্যাপারে জানায়। মাসুনও অনেকটা অবাক হয়ে গিয়েছিল, এটা কি করে সম্ভব হলো। ম্যানেজার তাদেরকে খোঁচা মেরে কথা বলে এবং তাদেরকে বলে এই চুরির ব্যাপারে তারা অনেক আগে থেকেই অবগত ছিল। সে আরো বলে এখন তারা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাবে। মাসুন বুঝতে পারে তাদের দলের উপর আগে থেকেই তারা নজর রাখছিল। কিছুক্ষণ পর এফবিআই এজেন্টরা সেখানে পৌঁছায়। এমিলিয়া ছিল সেই এফবিআই এজেন্টের দল প্রধান। সে প্রধানত গিয়েছিল চোরদের সাথে আলোচনা করে মধ্যস্থতা করতে। পুলিশ এফবিআই দেখে খুবই অবাক ছিল এবং তাদেরকে বলে যে এটা একটি লোকাল কেস এবং তারা যেন এটি থেকে দূরে থাকে। এমিলিয়া তাদেরকে বলে ওগুলো যেমন তেমন চোর নয়, ওরা বিশ্বসেরা চোর এবং ওদের প্ল্যান অনেক বেশি চতুর হয়। এদের সাথে পুলিশরা পারবে না এবং সেজন্যই এফবিআই এখানে পাঠানো হয়েছে। ব্যাংকের ভিতর আমরা মাসুন এবং সনের মধ্যে চলতে থাকা একটি কথাবার্তা দেখতে পাই। মাসুন জিজ্ঞেস করে এই ভল্টের ব্যাপারে তথ্য সে কোথা থেকে পেল এবং এই ভল্টটি কার। সন বলে জেলে থাকা অবস্থায় তার এক বন্ধু তাকে এই ব্যাপারে জানায় এবং নাম বলে এইসব তথ্য জানিয়েছে যে তার কথা শোনার পর খুবই অবাক হয়ে যায় মাসুন এবং এই ফলটি ছিল ইসাবেলের। সন আরও বলে ইসাবেলের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, কিন্তু যে ব্যক্তি থেকে সে তথ্য জেনেছে তার ব্যাপারে জানার পরে মাসুন বুঝতে পারে এ সবগুলোই হয়তো পুলিশের সাজানো একটি প্ল্যান তাদেরকে ধরার জন্য, কারণ সেই লোকটি প্রায় 10 বছর ধরে জেলে আছে এবং সে এই কথাটি সনকে বলে। এমিলিয়া তাদের টেক সার্ভারের মাধ্যমে যোগাযোগ করে লিংকের সাথে এবং তারা তাদের পুরনো স্মৃতিচারণ করে কিছু সময় কথাবার্তা দ্বারা এবং এমিলিয়ার কথা শুনে সে খুব খুশি হয়ে যায় এবং সেও তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে। এমিলিয়া মাসুনকে বলে তারা এই বিপদে পড়েছে তার ছোট ভাইয়ের জন্য এবং তার জন্য এফবিআই 2 সপ্তাহ পূর্বে তাদের প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল। মাসুন তার আসল উদ্দেশ্যে ফিরে আসে এবং সে কিছু ডিমান্ড করা শুরু করে। তার প্রথম ডিমান্ড ছিল তাদের জন্য 50 ফিট পেরিমিটারের একটি গর্ত খুঁড়তে হবে। এই কাজটি যদি না করা হয় তাহলে সে সেই বন্দী মানুষগুলোর ক্ষতি করতে পারে। এমিলিয়া জানে মাসুন নিজের দলের সদস্যকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারে, তাই সে সেই ব্যাপারে খুবই সতর্ক হয়ে যায় এবং কাজটি করে। এদিকে লিংকের সাহায্যে মাসুন 1140 নম্বর ফলটি খুলে ফেলে, কিন্তু সেটাই তারা কিছুই পায় না। তারা ম্যানেজারকে জোর জবরদস্তি করে এটা জানার জন্য যে ক্রিপ্টোগুলো কোথায় রাখা আছে। সে বলে এটি অন্য একটি জায়গায় রাখা আছে। মাসুন খুবই রাগান্বিত হয়ে যায় আর লিংকে বলে ইসাবেলের ব্যাপারে সবকিছু খুঁজে বের করতে, আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা ইসাবেলের নামে। অতবার দেখা যায় যে এমিলিয়া ব্যাংকে অবস্থানরত সকলের ফোন হ্যাক করে, কিন্তু মাসুন অনেকটা এই ব্যাপারে আগে থেকে অবগত ছিল। সে এমিলিয়াকে বলে 24 জন মানুষের জন্য খাবার পাঠাতে, খাবার না পেলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। এদিকে ম্যানেজারকে দেখা যায় সনের ব্রেন ওয়াশ করতে। সে সনকে বলে তার দলের কেউই তাকে বিশ্বাস করে না। সে আরও বলে মাসুন তাকে বিশ্বাস করে না, পুরো প্ল্যানটাই ছিল তার, কিন্তু এখন প্রতিনিধিত্ব করছে মাসুন। সবকিছু শুনে সন চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় এমিলিয়া খাবার নিয়ে ব্যাংকের দরজার কাছে গিয়েছে এবং মাসুন সেখানে আসে। মাসুন তাকে অভিনন্দন জানায় তার চাকরিতে বড় পদ লাভের জন্য। এমিলিয়াও খুশি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে মাসুনের কাছে খাবারের বদলে প্রতি ঘন্টায় 2 জন বন্দী মুক্তি করার শর্ত দেয়।
মাসন মেনে নেয়, কিন্তু ব্যাংকের ভিতর অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছে, কেননা ম্যানেজার সনের উপর আক্রমণ করেছে। সে আসলে সবাইকে বাঁচিয়ে একজন হিরো হতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে মাসন এবং সনের হাতে ধরা পড়ে, কেননা লিংক অনেক আগে সবগুলো গেট বন্ধ করে দিয়েছিল। তাকে ধরে তার মাথায় বন্দুক রাখে এবং ম্যানেজারকে জিজ্ঞেস করে যে ইসাবেলের ভল্টটা আসলে কোথায় রাখা আছে এবং তাদের যেন সে সঠিক উত্তর দেয়। ম্যানেজার বলে সে তাদের বলে মরতে চায় না। তাদের ব্যাংকের পাশের বিল্ডিং এ মূলত যারা অনেক বড় ক্লায়েন্ট হয় তাদের জিনিসপত্র রাখা হয়। ইসাবেলের ভল্টটাও ওখানে রয়েছে। তাদেরকে সে আরো বলে ইসাবেলে হচ্ছে আবেল সালাজারের প্রেমিকা, তাদের উচিত বাঁচতে চাইলে এই চুরি না করা। সেই 600 মিলিয়ন ক্রিপ্টো এর সাথে আরো অনেক ড্রাইভ সেখানে রাখাও রয়েছে, যাতে আবেলের সকল কুকর্মের প্রমাণ রয়েছে। মাসন আবেলের নাম শুনে বুঝতে পারে তারা কত বড় বিপদে আছে, কেননা আবেলের সাথে পাঙ্গা নেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এদিকে ব্যাংকের বাহিরে আবেলের উকিল মিস্টার ফ্লাওয়ার আসে এবং অ্যামিলিয়াকে হুকুম করে দ্রুত ব্যাংক চুরি হওয়া থেকে বাঁচাতে। পরবর্তীতে সে তার সিনিয়রদের দেখতে পায় সেই উকিলের সাথে খুব ভালোভাবে কথা বলতে। মাসন তখন অ্যামিলিয়াকে ফোন করে এবং তাকে বলে সে তার সাথে এই ধরনের কাজ করবে তা কখনো ভাবতে পারেনি। অ্যামি খুবই অবাক হয়ে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে এবং মাসন তাকে সত্যি কথা বলে দেয়। অ্যামিলিয়া বুঝতে পারে তার সিনিয়ররা তার সাথে ধোঁকা করেছিল এবং সে তার সিনিয়রকে ফোন করে এবং তার সাথে সিনিয়রকে বলে তার বন্ধুরা এই কাজটা ঠিকমতো করতে পারে, অর্থাৎ চুরির কাজটা, তাহলে সম্পূর্ণ চেষ্টা করবে তাদের যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু সে তার সিনিয়রকে কোনো ধরনের বিশ্বাস করে না। এদিকে দেখা যাচ্ছে যে রাত হয়ে গিয়েছে এবং এফবিআই থেকে কেসটি মিলিটারিরা নিয়ে নিয়েছে। আক্রমণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছিল। তখনই মাসুম তার বুদ্ধি কাজে লাগিয়ে অ্যামিলিয়ার সাহায্যে সে জায়গায় সাংবাদিকদের নিয়ে আসে এবং সাংবাদিকরা সেই জায়গায় আসে এবং খবরে বলে যে মিলিটারিরা সাধারণ মানুষের কথা চিন্তা না করে সেখানে হামলার ব্যবস্থা করেছে, যার ফলে তাদের হামলা করা থেকে পিছিয়ে যেতে হবে। এই সব কিছুর মধ্যে মাসন অ্যামিলিয়ার অবস্থা বুঝতে পারে। সে বুঝতে পারে সে তার বর্তমান চাকরিতে তেমন সম্মান লাভ করছে না এবং সবাই তাকে হেয় করছে। তাই সে তার প্ল্যানে অ্যামিলিয়াকে সাথে করে পালানোর ব্যাপারটা যোগ করে। এতে যেন অ্যামিলিয়া খুবই খুশি হয়, কারণ সেও এখনো মাসনকে ভালোবাসে। সেও এইসব থেকে দূরে যেতে চায়। এদিকে ম্যাসন, ম্যানেজার এবং তার দলের অন্যান্য সদস্যরা পাশের বিল্ডিং এ সেই ড্রাইভ খুঁজে পায়। ম্যানেজার তাদেরকে জানায় এতে যে ড্রাইভ রয়েছে তাতে সকল তথ্য আছে আবেলের কুকীর্তির। তারা বিল্ডিং এ গর্ত খুঁড়ে এবং তার মাধ্যমে সেখানে গিয়ে কম্পিউটারের মাধ্যমে কপি করা শুরু করে। সেটি কপি করতে প্রায় 10 মিনিট সময় দরকার এবং তাদের হাতে সময় ছিল খুবই কম। এদিকে ব্যাংকে পুলিশরা সকল বন্দীদের বাঁচিয়ে ফেলেছে এবং মাসুম তার দলের সাথে কথা বলে এবং তাদেরকে বলে এক এক করে বের হয়ে যেতে এবং তাদেরকে সতর্ক করে দেয় যে তারা যেন সাংবাদিকদের সামনে থাকে, তাহলে মিলিটারিরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে ড্রাইভ কপি হতে আরো প্রায় 3 মিনিটের মতো সময় বাকি ছিল। তারপরে আমরা দেখতে পাই সেই বিল্ডিংটায় অনেক বড় একটা ব্লাস্ট হয়। মাসন এবং লিংকে খুঁজতে খুঁজতে মিলিটারিরা সেই বিল্ডিং এ চলে গিয়েছিল। মুভির দৃশ্য চলে যায় কিছুদিন পরের সময়, যেখানে আমরা দেখতে পাই এমিলিয়াকে তার সিনিয়ররা অনেক কথা শোনাচ্ছে। অ্যামি গিয়ে তার কিছুক্ষণ পরে তার পদত্যাগ পত্র জমা দিয়ে আসে। তাকেও মাসনকে দেখা যায় একটি দ্বীপে অনেক সুন্দর একটি রিসোর্টে বসে একসাথে সময় কাটাতে। অ্যামেলিয়া তাকে জিজ্ঞেস করে তারা কিভাবে সেদিন বেঁচে গিয়েছিল। মাসন বলে তারা ড্রাইভকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছিল। তখন সেখানে মিলিটারির সাথে সাথে আবেলের মানুষেরাও আসে এবং তারা আবেলের মানুষদেরকে বলে যদি তারা তাদেরকে ধরে এবং এখানে তাদের কোনো ক্ষয়ক্ষতি করে তাহলে তারাও আবেলের সকল গোপন তথ্য মানুষদেরকে জানিয়ে দেবে। এছাড়া তারা এই ডিমান্ড করে যে তারা যেন 1 মিলিয়ন করে টাকা বন্দীদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, যার ফলে তারা তাদেরকে ছেড়ে দেয় এবং তাদের ডিমান্ড অনুযায়ী সকল বন্দীদের অ্যাকাউন্টে প্রায় 1 মিলিয়ন করে অর্থ যোগদান করে। তারা একসাথে খুব হাসি খুশি থাকে এবং এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।